সন্তানগুলো কেন দুষ্ট হয়? এরকম ভাবে এক বর্ণনায় রয়েছে যে একজন এরকম ভাবে পীর সাহেব অনেক উচ্চ মাকামের একজন আল্লাহর ওলি বুজুর্গানে দিন, সেই ব্যক্তি পীর সাহেব, কিন্তু এই পীর সাহেবের সন্তানটা হয়েছে কি খুবই দুষ্ট। বোরের গাছের ঢেল দিছে কে? ওই পীর সাহেবের ছেলে বা হুজুরের ছেলে। তো যত ধরনের আটলাটা কাজ, যেটা আমরা গ্রাম্য ভাষায় বলি, এই কাজগুলো করছে কে? ওই পীর সাহেবের ছেলে। এখন মুরিদ বলতেছে, যে একজন মুরিদ সাহস করে বলছে যে হুজুর, আপনার সন্তান এরকম ভাবে গন্ডগোল করে ক্যাসাল করে দুষ্ট হলো কি করে? তখন তিনি ভেবে দেখলেন যে, তখন বলতেছেন যে আমাদের তো বিভিন্ন বাড়িতে দাওয়াত দেয়, তো এক বাড়িতে একদিন দাওয়াত দিয়েছে, সেই বাড়িতে যখন আমি দাওয়াত খেয়ে আসছি, সেই দাওয়াত খেয়ে আসার পরে ওই রাত্রিতে ওই সন্তানের জন্ম হয়েছে। পরবর্তীতে ভেবে দেখলো যে যেই বাড়িতে দাওয়াত দিয়েছে, দাওয়াতটা খেয়েছে, ওই দাওয়াতকারী দাওয়াত দিয়েছে ঠিকই, কিন্তু হালাল খাবার দেয় নাই, হারাম খাবার দিয়েছে হুজুরকে, যার কারণে ওই যে হারাম একটা ইফেক্ট ওই সন্তানের উপর পড়েছে। তাহলে কি বোঝেন? এখন এই যে খাবার, এই খাদ্যর মাধ্যমে কি হয়? শরীরের মধ্যে রক্ত তৈরি হবে। আচ্ছা, যেই জিনিসটা দ্বারা সন্তান তৈরি হয়, আপনি কেটে শরীরটা টুকরা টুকরা করেন, দেখতে পাবেন না। এটা হচ্ছে একটা অদৃশ্য জিনিস, এটা হচ্ছে একটা অদৃশ্য জিনিস। এই যে খাবারের মাধ্যমে কি হলো? হালাল খাবারের মাধ্যমে একটা সন্তান তৈরি হবে, ওই সন্তানটা কি হবে? হালাল জাদা হবে। আর যদি হারাম খাবারের মাধ্যমে শরীরের রক্ত মাংস তৈরি হয়, ওই সন্তানটা হবে হারাম জাদা। আল্লাহর ওলি বুজুর্গান দিন সেও একটা বাড়িতে দাওয়াত খাইলো, যেই বাড়িতে দাওয়াত খাইলো সেই বাড়িতে কি খাবারটা হালাল ছিল না, যার কারণে ওই ইফেক্টটা আল্লাহর ওলি হওয়া সত্ত্বেও কি করতে পারেনি? ওই সন্তানের উপর সেটা পড়েছে।